কেমন আছে সবাই? সবাই ভালো আছি? সবাই কিন্তু আলহামদুলিল্লাহ সমস্যা বলছি না, সবাই কি ভালো আছি? আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি স্যারকে এরকম একটি চমৎকার প্রোগ্রামের আয়োজন করার জন্য। আসলে সবার কথাই শুনছিলাম, আর তাছাড়া স্যার একটা কথা বলেছে যে আমার ঘুরে 4টা ক্যাম্পাসে জব করার অভিজ্ঞতা। তোমরাতে জয়েন করি, তারপর দাউদকান্দি, তারপর ক্যাম্পাস 2। যদিও এই ক্যাম্পাসে আমি জব করি নাই, কিন্তু এখানে আমি স্টে করি, থাকি। আমাদের যেহেতু ক্যাম্পাস 2তে এখনো হোস্টেল শুরু হয় নাই, তো সেই সুবাদে আমার 4 ক্যাম্পাসের সকল শিক্ষকদের সাথে আমার চলাফেরা করার সুযোগ হয়েছে। এটা আমার ভালো লাগার একটা বিষয়। আর আমি সবচেয়ে বেশি আমার কাছে যেটা ফিল করি, বয়েজারের সবচেয়ে বড় অর্জন যেটা, আমরা তো সবাই জানি শিক্ষাই জাতির মেরুদণ্ড, তাই না? আমরা স্লোগানটা বলি তার সাথে, শিক্ষাই জাতির মেরুদণ্ড। এই স্লোগানটাকে একটু আপডেট করা হয়েছে প্রয়োজনে এটা আপডেট হয়েছে। সেটা হয়েছে সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। এখন শিক্ষাই জাতির মেরুদণ্ড, এখানে তো খারাপ শিক্ষা বুঝাই নেই, তাহলে এটাকে কেন আপডেট করার প্রয়োজন হলো? সুশিক্ষাই জাতির মেরুদণ্ড কেন বলা হচ্ছে? এটার একমাত্র কারণ হচ্ছে এই শিক্ষার ভিতরে ঝামেলা ঢুকে গেছে। বিষয়টা এরকম না, শিক্ষার ভিতরে আমাদের ঝামেলা ঢুকে গেছে। আমরা ব্যাপারটা এইভাবে চিন্তা করি যে সরষা দিয়ে ভূত ঝাড়া হবে, সরষার ভিতরে যদি ভূত থাকে তাহলে তো আর ভূত নামবে না। ব্যাপারটা এরকম। তা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে ঝামেলা তৈরি হওয়াতে বা শিক্ষকদের মানটা ওই পর্যায়ে না থাকাতে আমরা আরেকটা স্লোগানে যেতে হচ্ছে, আপডেট করতে হয়েছে সুশিক্ষায় জাতির মেরুদণ্ড। এবং এই জিনিসটাই ভয়দার বাস্তবায়িত করছে। ভয়দার একটা জোরদার বলবো একদম পিওর এডুকেশন, যেটা নকলমুক্ত, যেটা নিয়ে অনেক বেশি কথা হচ্ছে। এই পিওর এডুকেশনটা ভয়দার দিচ্ছে। এবং আমাদের ভয়দার যে স্লোগান, নৈতিকতার সাথে শিক্ষা, এই যে স্লোগানটা, এটা কিন্তু মানুষের চিন্তার বহিঃপ্রকাশ। এখন তো স্লোগান তো আরো অনেক স্লোগান আছে, কেন এই স্লোগান হলো? কারণ বর্তমানে এই জিনিসটাই সবচেয়ে বেশি দরকার। তারপর আমাদের চেয়ারম্যান স্যারের একটা স্লোগান আমরা তো সবাই জানি নাকি, ভয়দার প্রথমত ভালো মানুষ চায়, দ্বিতীয়ত ভালো শিক্ষার্থী চায়। তাহলে এরকম স্লোগান কেন আসছে? আমার প্রশ্ন এটা, এই চিন্তাগুলো সবার থেকে কেন আসছে না? কারণ সবাই এই জায়গাটাতে চিন্তা করে না, দ্যাটস ওয়াই এই স্লোগানগুলো আসছে। তারপর এখানে অনেক কথা বলা হয়ে গেছে, 4 ক্যাম্পাসের অভিজ্ঞতা অনেক বেশি বলবো না। আমাদের যে ব্র্যান্ড ভ্যালু, এটা তো আমরা জানি, আমরা আসলে এখানে অনেক বেশি কমফোর্ট ফিল করি এবং পরিচয় দিতে অনেক বেশি আমরা প্রাউড ফিল করি। দেশে বিদেশে পড়াশোনা আমাদের শিক্ষার্থীরা করছে, যেটা একসময় স্বপ্ন ছিল। ডিসিপ্লিনের দিক থেকে ভয়দার অনেক বেশি এগিয়ে আছে। সরকারের বিভিন্ন উচ্চপদস্থ জায়গায় ভয়দারের শিক্ষার্থীরা আছে। ভয়দারের আরো একটা অর্জন একটু সংক্ষেপে বলি, সেটা হচ্ছে আমাদের এই বছরের শুরুতে আমরা টিচাররা সিলেবাস করা নিয়ে বসে আমরা অনেক প্ল্যান পরিকল্পনা করছিলাম। প্ল্যান পরিকল্পনা অনেক কিছু করার পরে আমরা একটা পর্যায়ে সিদ্ধান্তে আসি 30% প্র্যাকটিক্যাল, 70% আমরা থিওরিটিক্যালি যাবো। কিছুদিন পরে আমাদের গভর্নমেন্ট, আমরা যে সিলেবাসটা এখন বাস্তবায়ন করেছি বা গভর্নমেন্ট থেকে যে নির্দেশনা এসেছে, আপনারা কি এটা খেয়াল করেছেন? এটা কিন্তু ভয়দারে আমরা প্রথমত এটা চিন্তা করেছি। আমাদের রেবেকা সুলতানা আজাদ বন্যা ম্যামের নেতৃত্বে আমরা এই মিটিংটা করেছিলাম। তো সেই জায়গাটাতে আমি আবার আমাদের গ্রুপে একটা পোস্ট করেছিলাম যে ভয়দারের এই প্ল্যান পরিকল্পনা এটা কিভাবে এটা গভর্নমেন্ট পর্যন্ত পৌঁছে গেল। তো এটার জন্য আমি আরো একটা জোরদার কথা করতে চাই। এগুলো কিন্তু ভয়দারের সবচেয়ে বড় অর্জন আমার কাছে মনে হয়। তারপরে যেটা হচ্ছে যে আমাদের ভয়দার আরেকটা অর্জন, ভয়দারের যে কোনো শিক্ষককে একদম নিঃসংকোচে বিশ্বাস করা যায়। আমি এটা ফিল করি যখন ভয়দারের শিক্ষক, তখন আমি এটা ফিল করি যে না, ভয়দার তো খারাপ মানুষ আসতে পারে না। কারণ আমাদের ভয়দার যে চাকরিটা ব্যবহার করে এই জায়গায় দিয়ে খারাপ কোনো কিছু আসার সুযোগ নেই। আমাদের প্রিন্সিপাল স্যার খুব থেকেই কিন্তু, বা আমাদের এখানে যে পরিষদ আছে, কমিটি আছে, এর মতনই খুব যাচাই বাছাই করেই শিক্ষক আছে। কিন্তু তারপরে আসেন, তারপরে যাচাই বাছাই করার ফাঁকে যদি কিছু চলেও আসে, সে কিন্তু ভয়দার স্টে করতে পারে না, থাকতে পারে না। আমরা এটা দেখেছি, আমরা সকলে দেখি। তার আমি এটা বলতে পারি, ভয়দারের শিক্ষকদেরকে খুব নিঃসংকোচে বিশ্বাস করা যায় এই জায়গাটাতে, বা যে কোনো একটা ভালো একটা সম্পর্ক তৈরি হয়। পরিশেষে আমি বলবো, আমাদের ভয়দারকে আমরা এগিয়ে নেওয়ার মাধ্যমে আমরা সকলে এগিয়ে যাব, এটা আমাদের সবচেয়ে বড় অর্জন। আরেকটা বিষয় আমি একটু শেয়ার করি, আমি যখন ভয়দারে জয়েন করি, আমি একটা কিন্ডারগার্টেনে জব করতাম, প্লাস মাস্টার্স কমপ্লিট করলাম, তখন আমার আইডেন্টিটি ক্রাইসিস শুরু হয়। আমি তখনও প্রাইভেট টিউশনি করে ভালো টাকা আর্নিং করতাম, কিন্তু আমি পরিচয় দিতে পারতাম না। আমি কি করি, মাস্টার্স যখন করছি তখনও বলতাম যে আমি মাস্টার্স করছি, স্টুডেন্ট। যখন মাস্টার্স কমপ্লিটেড, আমার রেজাল্ট চলে আসলো, আমি ভালো আর্নিং করছি, বাট আই হ্যাভ অ্যান আইডেন্টিটি ক্রাইসিস, আই ফিল, দেন আই জয়েন ইন ভয়দার।
আমার একটা আইডেন্টিটির জন্য আমি জয়েন করি, এবং এখন আমি এটা প্রাউডলি বলতে পারি যে আমি ভয়েস টিচার। ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ সো মাচ আজহারুল ইসলামকে।